আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি গরু ভুনা করার জন্য মার্কেট থেকে গরুর মাংস এবং কলিজা কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, অনেক সুন্দর কলিজা এবং গরুর মাংস আমাকে দিয়েছে। তো চলুন আমরা আজকে মাংস ভুনা করে দেখাবো। তো প্রথমে আমরা মাংসটারে টুকরা টুকরা করে কেটে নিব। আমিও কেটে নিয়েছি। টুকরা টুকরা করে কেটে নেওয়ার পরে অবশ্যই আপনারা এটা ভালোভাবে ধুবেন, যাতে করে কোনো ধরনের ময়লা না থাকে। ধোয়ার পরে এটা একটা পাত্রের মধ্যে নেবেন। তো আপনারা দেখেন, আমরা মাংসটারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে টুকরো কাটা শেষ। এরপরে মাংসটারে একটা পাতিলের মধ্যে নিয়ে নিছি। এরপরে পাতিলের মধ্যে সব মশলা দেওয়ার পরে আমরা তেল দিছি। দেওয়ার পরে এটা ভালোভাবে মাংসটারে মশলার সঙ্গে মেখে নিতে হবে, যাতে করে মশলা এবং মাংস খুব ভালোভাবে লেগে থাকে। তো অবশ্যই আপনারা ভালোভাবে এটা মেখে নেবেন, যাতে করে মশলার সঙ্গে মাংসটা লেগে থাকে। তো অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে, যাতে করে আপনার স্বাদটা অনেক সুন্দর হয়। এরপরে আপনি এটা মেখে নেওয়ার পরে ঢাকা লাগাই দিবেন। দেওয়ার পরে আপনি জাল আগুন দিবেন আর কি। তো আমার যেহেতু গ্যাসের চুলা, সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে গ্যাসের চুলাটা অন করে দিলাম। এরপরে আপনারা একটু পরে এটা নামায়া নাড়বেন। এই যে গ্যাসটা দেখেন, আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়া হলে মিডিয়াম আঁচ দিয়া মাংসটারে ঢেকে রাখবেন। আজ বেশি দেওয়া যাবে না, যাতে করে মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়। এই যে মাংস সিদ্ধ হলে আপনারা এরকম নেড়ে চেড়ে নেবেন, এবং অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার চলে আসছে। তো বন্ধুরা, আজকে এটুকুই। ভালো লাগলে ওটা শেয়ার করে দেবেন।